ভগবানকে চেনা যায় কিভাবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম পার্ষদ ভক্ত ভৈরব গিরিশচন্দ্রের ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা ছিল। প্রথম দিকে গিরিশ আলাদা করে সাধন ভজন করতই না। ঠাকুরকে বলতো, তোমাকে পেয়েছি, আমার আবার সাধন ভজন কি? যার জন্য সাধন ভজন সে তো আমার সামনেই বর্তমান। করতে হয়তো ওসব তুমি করো, আমি করতে পারবো না। তারপর আরও বলতো, সাধন ভজন করার উপদেশ তুমি ওই কলকাতার বাবুদের দাও, যারা মুক্তি চায়, মোক্ষ চায়, ওসব ওদের জন্য। আমি তোমাকে চেয়েছিলাম, পেয়ে গেছি, ব্যাস, আবার কি চাইবো? দেখেছ কি জ্বলন্ত বিশ্বাস! একদিন মদ খেয়ে মাতাল হয়ে গিরিশ ভাড়ার গাড়ি নিয়ে চলে আসতো দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে। গাড়ি থেকে নেমেই চিৎকার চেঁচামেচি করত, চুয়ারি করে ঠাকুরকে গালাগালি দিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ঘর থেকে উঠে এসে তাকে চুপ করতে বললে আরও জোরে জোরে চুয়ারি করে বলতো, তোমার কাছে ওসব ভদ্রলোকেরা আছে বলে চুপ করতে বলছো তো? ওই সব ভদ্রলোকেদের তুমি জ্ঞান দাও, বেদ বেদান্ত শোনাও। আমি ওইসব চাই না। আমি জানি আমার তুমি আছো, আমার জীবনে তুমি থাকলেই হবে। আমি তো মদ খাই, বেশ্যা বাড়ি যাই, তার জন্য সবাই আমাকে ঘৃণা করে, শুধু তুমিই করো না। তুমি আমার ভগবান, আমি জানি তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাহলে আমার আবার ভাবনা কি? ঠাকুর বলতেন, তুমি মদ খেয়ে এখানে আসোই বা কেন? গিরিশ বলতো, আমি স্ফূর্তি করার জন্য 1 বোতল 2 বোতল মদ খেলাম, কিন্তু তাতেও যখন স্ফূর্তি জমল না, তখন ভাবলাম যাই দক্ষিণেশ্বরে গিয়ে একটু স্ফূর্তি করে আসি। তাই চলে এলাম তোমার কাছে, তোমাকে ভালোবাসি তাই আসি। তোমার কাছে এলে স্ফূর্তিটা একটু জমে। তারপর মদমাতাল গিরিশ ঠাকুরের মুখের কাছে মুখ নিয়ে এসে অত্যন্ত বিনয় সুরে, কাতর স্বরে, প্রেমিক পুরুষ যেমনভাবে প্রেমাস্পদকে প্রেম নিবেদন করে সেই ভঙ্গিমায় বলতো, ঠাকুর তুমি আমাকে ভালোবাসো তো? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, তা ভালোবাসি বই কি। ঠাকুরের কথা শুনে গিরিশ কাঁদতে কাঁদতে মাটিতে বসে ঠাকুরের পা দুটো নিজের মাথায় চাপিয়ে নিত। তারপর বলতো, ব্যাস, আমার আর কিছু চাই না, শুধু ওইটুকু যেন সারা জীবন বজায় থাকে। এই কথা বলতে বলতে চোখ মুছতে মুছতে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ ধ্বনিতে দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণ মুখরিত করে চলে যেত গিরিশ। ঠাকুর বলতেন, ভক্ত ভৈরব গিরিশ। গিরিশচন্দ্রের বিশ্বাসের কাছে পর্বত সদৃশ স্বামী বিবেকানন্দ মাঝে মধ্যে নত হতেন। ঠাকুরের অন্তর্ধানের পরের ঘটনা একটা বলছি, তবে শোনো। একদিন স্বামীজি তার শিষ্যদের বা অন্যান্য গুরুভ্রাতাদের সামনে বেদান্ত আলোচনা করছিলেন। এমন সময় গিরিশচন্দ্র সেখানে এসে হাজির। স্বামীজি ওনাকে দেখেই একটু রহস্য করে বলেছিলেন, যিশি বলে, সারা জীবন তো এইভাবেই কাটিয়ে দিলে, এবার একটু বেদান্ত চর্চা করো। এই কথা শুনে গিরিশ বলেছিল, নরেন ভাই, বেদ বেদান্ত আমার মাথায় থাক, ওসব আমার কোনো কাজ নাই। সাক্ষাৎ বেদ বেদান্ত রূপী ঠাকুর শ্রী রামকৃষ্ণকে আমার নমস্কার। এই বলে গিরিশ হাত দুটো জোর করে মাথায় ঠেকিয়ে চোখ বুজে বারবার ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করতে লাগলো। গিরিশের মুখে এই কথা শুনে এবং গিরিশের ঠাকুরের প্রতি এইরূপ নিবেদিত ভাব দেখে স্বামীজির মতো মানুষও কেঁদে ফেললেন। গিরিশ এটা দেখে স্বামীজি তার শিষ্যদের উদ্দেশ্যে বললেন, ওই দেখ তোদের গুরু এক্ষুনি জগতের সব কিছুকেই মায়া বলে উড়িয়ে দিচ্ছিল, এখন আবার কেমন বাচ্চাদের মতো কাঁদছে দেখ। এই ঘটনার কথা স্বামীজির শিষ্যরা পরবর্তীকালে স্বামীজির কাছে উল্লেখ করলে স্বামীজি উত্তরে বলেছিলেন, সেদিন আমি বুঝেছিলাম বেদ বেদান্ত পড়ে যে বোধের অবস্থা হয়, যিশির অবস্থা তারও ঊর্ধ্বে। দেখলাম ওর নির্বেদ অবস্থা। তাই বলছিলাম বাবা, ভগবান করুণাময়, তিনি কিন্তু তার করুণার বোধ করাটাই বড় কথা।
ভগবান যেন বর্ষার বৃষ্টিধারা, কাউকেই তিনি কম বা বেশি কৃপা করেন না। ওই যে বললাম, ভগবান বৃষ্টির ধারার মতো, যেমন বৃষ্টি উঁচু নিচু ডাঙা খাল সব জায়গাতেই সমানভাবে পড়ে, কিন্তু জমির অবস্থান অনুযায়ী সেই বৃষ্টির জল কোথাও জমে, আবার কোথাও মোটেই জমে না। ঈশ্বরের কৃপালাভের পরবর্তী অবস্থাটাও বোঝা যায় পাত্রের আধার অনুযায়ী, তার হৃদয়ে ভক্তি ভালোবাসা ব্যাকুলতা অনুযায়ী। দেখো, ব্যাকুলতাই আসল। ভক্তের হৃদয়ে ঠিক ঠিক ব্যাকুলতা থাকলে কৃপা অনুভব হবে। এ ব্যাপারে তোমরা নিঃসংশয় হতে পারো।